ত্যাগী ও পরীক্ষিত নেতা মোহাম্মদ শাকিল দলীয় মূল্যায়নের দাবিতে তৃণমূল। ডেস্ক রিপোর্ট, সোশ্যাল পালস 24। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতিতে তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য। তেমনই একজন রাজপথের লড়াকু সৈনিক মোহাম্মদ শাকিল, যিনি দীর্ঘকাল ধরে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের একজন অত্যন্ত সক্রিয় ও নিবেদিতপ্রাণ এনজিওর কিস্তি বিকাশ করলেই পাচ্ছে ৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এখন ঘরে বসেই দিন এনজিওর কিস্তি। কিস্তি জমার সাথে সাথে এনজিও থেকে পাবেন ডিজিটাল রিসিট। কর্মী হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছেন। শৈশব ও রাজনৈতিক উত্থান মোহাম্মদ শাকিল ভাইয়ের জন্ম ও বেড়ে ওঠা বিশ্বা কলোনি এলাকায়। এই আলো বাতাসেই কেটেছে তার শৈশব ও কৈশোর। স্থানীয় তরুণ সমাজকে সাথে নিয়ে প্রথম জীবন থেকেই তিনি শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। দুঃসময়ের কাণ্ডারি ও রাজনৈতিক নির্যাতন। বিগত দিনগুলোতে দল যখনই কঠিন সময় পার করেছে, মোহাম্মদ শাকিল ভাই তখন বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়েছেন। দলের জন্য তিনি হয়েছেন বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অসংখ্য মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন এবং হামলার মুখোমুখি হয়েও তিনি কখনো আদর্শ বিচ্যুত হননি। দলের দুঃসময়ে মাঠ ছেড়ে পালিয়ে না গিয়ে নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন সংগ্রামকে বেগবান রেখেছেন তিনি। তৃণমূলের আস্থা ও ভালো মনের মানুষ, এলাকার সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের কাছে শাকিল ভাই এক আস্থার নাম। তিনি শুধু একজন রাজপথের কর্মীই নন, বরং অত্যন্ত মানবিক ও ভালো মনের একজন মানুষ। বিপদে আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং যুব সমাজকে সঠিক দিশা দেখানোই তার অন্যতম বৈশিষ্ট্য। দলের কাছে তৃণমূলের প্রত্যাশা। ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের তৃণমূল নেতাকর্মী এবং সাধারণ জনগণের একটাই দাবি, দল যেন এই ত্যাগী ও দুঃসময়ের পরীক্ষিত নেতা মোহাম্মদ শাকিল ভাইকে তার যোগ্যতার ভিত্তিতে যথাযথ মূল্যায়ন করে। রাজপথের এই লড়াকু সৈনিককে সঠিক পদে আসীন করলে সংগঠন আরও বেশি গতিশীল ও শক্তিশালী হবে বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যখন দল পুনর্গঠিত হবে, তখন মোহাম্মদ শাকিল ভাইয়ের মতো ত্যাগী কর্মীরা তাঁদের যোগ্য সম্মান ও মূল্যায়ন পাবেন।